হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কিছু খাবো চ্যানেল থেকে। আমি সাবিনা বলছি, জার্মানি থেকে। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো ক্যারামেল উইথ নাট, যেটাকে বাংলাতে বলে বাদামের পাপড়ি, যেটাই বলেন না কেন। আমার কাছে এটা খুব অনেক ভালো লাগে আর আমার বেবিরাও এটাকে অনেক বেশি পছন্দ করে। আমি এই বাটিটার পরিমাণ 1 বাটি হোয়াইট সুগার নিয়েছি। আর এটা খুবই একটা সহজ রেসিপি, তেমন কোনো বেশি উপকরণ লাগে না, শুধু আমার হোয়াইট সুগার লাগবে, তারপরে এই পরিমাণ 1 বাটি নাট দরকার, আর আমি এখানে একটু সামান্য কার্ডামম পাউডার ইউজ করব। এখন এটা ক্যারামেল হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। আমার সুগারগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে, হালকা ব্রাউন কালার হয়ে যাচ্ছে। আমাকে আরেকটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সবগুলো ক্যারামেলের কালার হওয়া পর্যন্ত। আমার ক্যারামেল প্রায় হয়ে গেছে। এখন আমি এটার সাথে সামান্য কার্ডামম মিশিয়ে দিচ্ছি যাতে এটা সুন্দর একটা ফ্লেভার আসে। এই কারণে এখানে পরিমাণ মতো বেশি দেওয়ার দরকার নাই, সামান্য একটু দিলেই হবে। এখন আমি এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। আমার ক্যারামেলটা একেবারে ডান, সুন্দর, আমি যে কালার চাচ্ছি ঠিক সেই কালার হয়ে গেছে। আর এখন এটা সুন্দর লিকুইড হয়ে গেছে। এখন আমরা আর 1 মিনিটের মতো এটাকে আর একটু ব্রাউন করে নিব, তারপরে এটার সাথে আমি আমার বাদামগুলো মিশিয়ে দিব। এখন আমি আমার বাদামগুলো এটাতে ঢেলে দিলাম। এখন এটা আমি এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ নইলে দেখা যায় ক্যারামেলগুলো দেওয়ার সাথে সাথে এটা জমাট বেঁধে যায়, আর বেশিক্ষণ এখানে রাখলে এটা আবার তিতো হয়ে যাবে। এখন আমি আস্তে করে এখন এগুলো ঢেলে দিব, আর ঢেলে দেওয়ার পর সাথে সাথে এটাকে গরম থাকা অবস্থায় এটাকে ঠিক মতো শেপ দিয়ে এটাকে ছুরির সাহায্যে কেটে নিতে হবে, নইলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। আমি এখন এগুলো ঢেলে দিচ্ছি। আমি এখন এটাকে আস্তে করে সুন্দর করে স্প্রেডিং করে নিব। আমি এটাকে আস্তে করে বেলে বেলে এটা শেপ দিয়ে দিচ্ছি। এই কাজটা গরম থাকা অবস্থায় করে ফেলবেন, নইলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে, তখন আর এটা কোনো কিছুই করা যাবে না। তখন আমরা এটাকে গরম থাকা অবস্থায় সম্পূর্ণ কাজটা গরম থাকা অবস্থায় করে নিব। এখন আমি এটাকে চেপে চেপে এটা ঠিকভাবে ঠিক করে নিচ্ছি। সম্পূর্ণ কাজটা গরম থাকতে থাকতেই করতে হবে, আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে। এটা একটু হালকা সামান্য একটু ঠান্ডা হোক। এখন আমি আস্তে আস্তে করে দেখছেন কত সুন্দর একটা কালার আসছে। এখন আমি গরম অবস্থায় এটাকে কেটে নিব, নইলে এটা শক্ত হয়ে গেলে আর কাটা যাবে না, আর যদিও কাটেন তাহলে এটা সুন্দর হবে না। তাই আমি এটাকে এভাবে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। এখন আমি এক এক করে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। এই তো খুব অল্প সময়ে, তেমন বেশি ঝামেলাও নেই, শুধুমাত্র 2টি উপকরণ দিয়ে, শুধু সুগার আর বাদাম দিয়ে আমি তৈরি করে ফেলেছি মুখরোচক বাচ্চাদের জন্য একটা মেনু। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি করে না থাকেন অবশ্যই করবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।